বন্ধুরা দেখো, আমি জন্মেছি 3 বছর বয়স। বাপের বাড়ি থেকে এসেছি মামা বাড়ি। বাবা মারা গেছে ক্যান্সার হয়ে। তারপরে মামা বাড়ি থেকে কিছু প্রবলেম হলো মামা মামিদের সঙ্গে। মা তো শান্ত, দিদা একটা বৈষ্ণব বাড়িতে রেখে দিল। সেখান থেকে গাছতলায় ছিলাম। জীবনের কাহানি খুব কঠিন। 2 দিন 3 দিন করে খেতে পাইনি। পদ্ম গাছের ল তুলে তুলে খেতাম, মানে যেটা শালুক ফুলের পিপটা আমরা খাই না, এরকম খেতাম। 2-3 দিন পরে মা মাটির ভাঁড়ে করে বটপাতা জ্বালন দিয়ে একটু রান্না করে পদ্ম পাতায় খেতে দিত। দাদা ছোট, আমি ছোট, দিদিও ছোট, মা একা। তখন কংগ্রেসের যুগ, ইনকাম নেই। মা কাজ করতো সারাদিন করে কাজ করতো। মাসে 10 কিলো ধান দিত। তাতে আমাদের 3 জনের 4 জনের চলতোই না। কলকাতায় নিয়ে গেল এক জানাশোনা মাসি, পাড়া পড়শি। কালীঘাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। সেখান থেকে আমার দিদির ননদ এখন যে হয়েছে, সেই আমাদের ওখান থেকে খোঁজাখুঁজি করে পুলিশ নিয়ে উদ্ধার করে গঙ্গাসাগরে মামার বাড়ি নিয়ে গেল। সেখান থেকে খেজুরি আমাদেরকে নিয়ে এলো তাদের ঘর দেখাতে। আর এমনি তো খুব কষ্ট, নিয়ে এলো যদি তাদের জায়গা জমিন আছে, ঘর করে রেখে দিল। তারপরে আমার দিদিকে বিয়ে করিয়ে নিল সেই দিদি ভাইয়ের মানে বাবা, যেটা আমাদের এখন মেসমশাই হয়েছে, মানে দিদির শ্বশুর হয়েছে, মারা গেছে। উনিও মারা গেছে। তো দিদি আছে, আমার বিয়েটাও দিল দিদি এখান থেকে। এই আমার দিদির বাড়ির পাশে। সেখানে খুব কষ্ট, রাতে ঘুম নেই, দিনে বিশ্রাম নেই। নুন তৈরি করা, বাগানে শশা বাগান, লঙ্কা বাগান, বেগুন বাগান, ঢেঁড়স বাগান, তরমুজ বাগান, এইসব আমার ধরম মাকে পাঠিয়ে দিয়েছে। তাদের বাচ্চা হয়েছিল না, তারা মানে ধরম করেছিল আমাদেরকে। তারপর তাদের বাচ্চা হয়েছে, দিয়ে ওইখানে বিয়েটা সম্বন্ধ হলো, বিয়ে দিল। কি কষ্ট। তারপরে আমার বড় মেয়ে বড় ছেলে জন্মগ্রহণ করার পরে মেজো ছেলে কোলে 6 মাসে নিয়ে গেলাম হলদিয়ায় দিদির বাড়িতে, আমার মাসতুতো দিদি। সেখানে গিয়ে দুপুরে চান করে খাওয়া দাওয়া করলাম। বিকালে বাড়ি ভাড়া খুঁজলাম 50 টাকা। তা একটা ডাক্তার ছিল, তার বউ আমাকে একটা ছেঁড়া মশারি আর 2টো জামা কাপড় দিয়েছিল, আর পেপার দিয়েছিল পেতে। ওই খাটিয়ে শুলাম। মাটির খুপড়ি কিনে এনে রান্না করে খেলাম। একটা দুয়ারিতে বুড়ি ছিল, একটা ভাঙা আঁচ আর ঘুটিয়ে দিয়েছিল। সে ডাক্তারদার বউ 100 টাকা ধার দিয়েছিল, বাজার করে আনলাম। দিয়ে ওখানে ঘেস কয়লা বইতাম। বইতে বইতে রান্না করতাম 3-4টা বাড়ি। তারপরে কাপড় দোকান করলাম। তারপরে আমার ওই মাসতুতো দিদি কাজ ঠিক করে দিল। আমার পরের জিপসেনে কাজ করতো, মাসে 1200 টাকা। অনেক দিনের কথা বলছি, 35 বছর আগের কথা। মানে আমার বর যে কাজ করেছিল, সেখান থেকে ধীরে 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 একটু 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 করে যদিও উঠছিলাম, আমার বর পড়ে গিয়ে কোমর ভেঙে গেল। আবারও সেই দুঃখ। তাও আমি কিছুতে হার মানতাম না। জামা কাপড় বিক্রি করতাম, বিক্রি করে 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 চালাতাম। তারপরে একটা মানে রান্না যে করতাম, সেই অফিসাররা আমাকে একটা
অফিসের ক্যান্টিন দিয়েছিল। ক্যান্টিন আমি নিজে মালিক, আর আমি নিজে রান্না করতাম। খুব লোকজন হতো, খাওয়া দাওয়া হতো, টাকাও খুব হতো। বাড়ি করেছিলাম, 2টো গাড়ি করেছিলাম, গয়নাও করেছিলাম। কিন্তু সুখের মুখে আমার ঘরটা ভেঙে গেল। বড় বৌমা বড় ছেলে প্রেম করে নিয়ে আনলো, বিয়ে হলো 2 মাস পরে ক্যান্টিনটা শুরু হলো। মেজে বৌমার বিয়ে হলো 2 মাস পরে সংসারটা ভেঙে গেল। সংসারে মারামারি, যুদ্ধ, ক্যান্টিন বন্ধ, হ্যান ত্যান এইসব ব্যাপার। কার যে কি দোষ ছিল কিছু খুঁজে পেলাম না। খুব মারধর, অত্যাচার, ঘর থেকে খেদাখেদি, খুব অশান্তি। তো এক সাহেবের হাত ভেঙেছিল, তার রান্না করলাম। দেখলাম যে কেউ নেই, অসহায়। পরে পরে কাজকর্ম রান্না বান্না করে দিতে নিজেদের ঘরের ফ্যামিলির মতো হয়ে গেছে। আমার ছোট ছেলেটা পড়তে যেত। এইসব করে করে এখন আমি একটু কষ্ট করে ভিডিও করে উন্নতি করতে, এখন তার জ্বলন। সেই ভিডিওটাও চুরি করে 10টা আইডি তৈরি করে চুরি করতেছে সেই লোক। যে একা, যে অসহায়, তাকে দেখলাম, সে এখন ভাবছে যে চিফ মিনিস্টার। আর আমি কেন এত দুঃখ থেকে স্ট্রাগল করে দাঁড়াবো, এটাই তার হিংসা। সে অনেকগুলো আইডি খুলে চুরি হারি করে আমি যে ভিডিওটা জিতবো, জিততেই দিচ্ছে না। আমার যা হচ্ছে ওই আইডিতে টেনে নিচ্ছে, বললেও শুনছে না। আমি এত কষ্ট করেছি, আমি এটা করেছি, ওইটা 2 পয়সা হবে, আমি আমার জীবনে বুড়ো বয়সে খাবো, থাকবো। আমাদের জীবনে এই দুঃখ, এই কাহানি সব বলেছি। কোন বটগাছটার গোড়ায় থাকতাম ছোটবেলা, সেটাও দেখিয়েছি। ওইটা দেখিয়েছি আমার ভুল। আমি যে দুঃখ করেছি, কষ্ট করেছি, ওটাই আমার ভুল। তার জন্য তাদের যোগ্যতা আছে, তারা ওইসব করবে, কি বলে, ওইসব তাদের ডিল করা বা তাদের পাওয়ার যোগ্যতা বা তারা স্টার হওয়ার যোগ্যতা তাদেরই সব হবে, আমার কেন হবে? হ্যাঁ, সে যেহেতু আমার ভিডিওর আইডি ফাইডি খুলে দিয়েছিল, দেখাশোনা করছিল। আমি তো জানি না পড়াশোনা। সবসময় সব ভিডিওতে বন্ধুদের বলি যে আমার পড়াশোনা নিয়ে আমার একজন আছে, আর তিনি আমার সব দেখাশোনা করে, দেখে দেয়, ছেড়ে দেয়। আমি সাদাসিধা মানুষ, সাদাসিধাভাবে বলেছি। এখন সে আমার আইডি, আমি ভিডিও করব, সে তার নামে আইডি করেছে, চালাবে। সে এখন আমাদের ফ্যামিলির লোক হ্যান ত্যান এইসব নানা রকম বুদ্ধি শুদ্ধি করে সব টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তবে কলিযুগে যে মানুষ অধম, পড়াশোনা করেও জ্ঞানগম্য নেই, তার অনেক আছে, কার্মিক লোক আছে, তারা যুক্তি চালা দেয়। তাদের ছেলের নামেও খুলে দিয়েছে, তার নামেও খুলে দিয়েছে, আমার নামে, আর তাদেরকে আইডি, তাদের পাসওয়ার্ড আইডি দিয়ে আমার ভিডিওটা পুরো তছনছ করে শেষ, আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। তো আমি ভাবছি সার্ভার কাইপে কেস করব, উকিল ধরে কেস করব। এছাড়া এরা মানুষ হবে না, কলিযুগের মানুষ তো। একটু ধর্ম কথা বললে ভাবে আমরা নর্মাল লোক, ঠিক আছে? তো আমি কেস করব, তার কার্মিক লোকেরও আমি নাম জানি, আর যে আমার করেছে, যে সাহেব আমার এইসব ছেড়ে ছুড়ে দিত, তারও নাম জানি। সে করেছে, তার মুখ থেকে বের করেছি, হ্যাঁ, কিন্তু সে আমাকে ফেরত দেবে না। তাই আমি কেস করব। আমি তো একটু ধীরে ধীরে কাজ করার লোক, ধৈর্য ধরছি। ভদ্রভাবে যদি ফিরি দেয়, গন্ডগোল করতে চাই না, কিন্তু না যদি ফিরি দেয়, তাহলে তো আমাকে কিছু করতে হবে। কিছু না করলে আমার উপায় নেই। আমি অনেক কষ্ট করেছি বন্ধুরা, অনেক ভিডিও বানিয়েছি, অনেক কষ্ট করেছি। আমার ভিডিও অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। আর আমি অনেক দুঃখের জীবন, আমার জীবনে
কাহানি যদি ভালো করে বলি 3-4টা সিনেমা বানা হয়ে যাবে, 3-4টা সিনেমা হয়ে যাবে, টলিউডের সিনেমা হয়ে যাবে, সিরিয়াল নয় সিনেমা হয়ে যাবে। এত দুঃখ, মানে আমার ছোট্টবেলা বিয়ে হয়েছে গামছা পরে, আমি শ্বশুরবাড়িতে মানে বাথরুম করতে চাই যা যে জ্ঞান ছিল না, এত ছোটোবেলা বিয়ে হয়েছে, দাঁত পড়েনি বিয়ে হয়েছে। সেগুলো আমি যদি গুছিয়ে গুছিয়ে বই লিখি 3-4টা সিনেমার বই লেখা হয়ে যাবে। এত কিছু বোঝানোর পরেও সে শুনছে না। আর আমরা এত ভালো, এত ভদ্র, ঠাকুর ভক্ত, এইগুলো কারোর সহ্য হয় না, ভাবে আমরা এগুলো ভুল, আমাদের জীবনে এগুলো ভুল। যারা স্ট্যাটাসবাজি করে, মানে সোসাইটি যারা মেনটেন করে, যারা একটু মানে ফুল ফোর্সে ইংলিশ বলে, তারাই ভালো মানুষ। আর আমরা মন থেকে শ্রদ্ধা ভক্তি করি ভগবানকে, মানুষকে। আর আমরা বুঝে সুঝে মানে ওই লোকের টাকা কেড়ে নেবো, লোকের সম্পত্তি কেড়ে নেবো, এসব আমরা করি না, বুঝেছেন? এসব আমরা করি না, সেই জন্য আমরা খারাপ। আর আমারটা চুরি করার সুবিধাও হয়েছে এই জন্য, কিছু নয়, ফালতু। আর লোকের বাড়িতে গিয়ে মানে তার কার্মিক কি বলে গার্লফ্রেন্ড আছে, সেখানে গিয়ে ধর্ম আলোচনা হয় আমার নামে, মানে খারাপ, বাজে, নোংরা, হ্যাঁ এইসব। কিন্তু আমার হাতে খাচ্ছে, আমি কিন্তু সংসারে পুজো করছি, আমি কিন্তু মঙ্গল কামনা করছি, আমি কিন্তু জামা কাপড় দিয়ে দিচ্ছি, আমি কিন্তু 24টা ঘন্টা সব কিছু কাজকর্ম, বাজার হাট, ভালো মন্দ, অসুখ বিসুখ। এমনকি ওই সাহেবের একবার পায়খানা হচ্ছিল না, আমি ওষুধ কিনে এনে ডুস করে পায়খানা করিয়েছি, হাত ভেঙে গেছিল, আমি দেখেছি। তারপরে আর কি বলবো, পেচ্ছাপের কাঠি অপারেশন হয়েছিল, পেচ্ছাপ পায়খানার থলি ঝুলেছিল, পরিষ্কার করেছি, সেবা করেছি। করোনা হয়েছিল, করোনায় নিজের ছেলেকে কেউ ছুঁয়েনি, কিন্তু আমি সেবা করেছি, করে আমার নিজেরই করোনা হয়েছিল। আর আমি সেটা জানি না, আমার এত জ্বর, বেহুঁশ, শুয়ে আছি, উঠতে পারিনি 4-5 দিন। আর দেখি, আমি তো খুব ঠাকুরকে পছন্দ করি, দেখি কালী মায়ের কোলে শুয়ে আছি। এগুলো হয়তো আমাকে কেউ বোকা বলবে, পাগল বলবে, কিন্তু আমাকে মা অনেকদিন আগেও বলেছিল তুই রামকৃষ্ণ হতে পারিস না। আমি বললাম মা, আমি তো মেয়ে, আমাকে বিয়ে দিয়েছ, আর রামকৃষ্ণ ঠাকুর তো ছেলে, আমি কি করে হব? তো আমার করোনা হওয়ার সময় দেখলাম যে মা আমাকে কোলে করে বসে আছে, কালী মা। তারপরে নামিয়ে দিচ্ছে, বলি মা তুমি চলে যাবে, আমার শরীর খারাপ। বলে প্রত্যেকটা লোনেই তো ভাইরাস, আমি একটু আসছি। তার মানে তখন আমাদের করোনার সময় আমাদের ভগবানও আমাদের সাহায্য করেছে, সেটা আমি জানি, আমি জানতাম, আর আমি সেটা বুঝি। আর আমি মানে মায়ের কতটা করুণা সেটা আমি জানি ভালো করে। আর মাকে আমি যখন না দেখতে পাই, বামাকে বা ডাকতো মা মা মা, কিন্তু আমি ডাকি না। আমি কি করে জেদ ধরে একটাই ফল দিই, অনেক দিন, 1 মাস দিয়ে যাও, যদি না আমাকে দেখা দেয়। তখন মা বলে তুই আমাকে বেদানা দিতে পারিস না? তখন দেখা হয়ে গেল, আমার মনটা খুশি। আমি ঠাকুর দেখলে খুশি থাকি, আমি খাওয়ার খুশি নয়। আমি বট গাছের শিকড় বাতাসা খেয়ে 3 দিন উপোস থাকি, কোনো পুজো টুজো পড়লে। আর আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি। আর আমার ড্রেস অতি অল্প টাকারই কিনি, কারণ আমি কি কষ্টটা পেয়েছি আর কোথা থেকে এসেছি। আমি এখনো পর্যন্ত 200 টাকার চটি পরি, যত ভালো চটি পরি আর খারাপ চটি পরি, 200 টাকারই চটি পরি। আমি এখনো 150 টাকার কুর্তি কিনি, 150 টাকার প্যান্ট কিনি। এই ভিডিও করার জন্য এই রিসেন্ট কিনেছি 600 টাকার একটা প্যান্ট, 600 টাকার জামা, আর নাহলে যতগুলো সব আমার 150 টাকা। আমি মংলা বাজারে কিনি 150 টাকা।
কারণ আমি ভিডিও করছি, অনেক কিছু লাগছে তো। উন্না কিনি 100 টাকা। তো এইগুলো করে আমি উন্না দিয়েও ব্লাউজ বানাই। কুর্তি পরা থাকে, তারপরে উন্নাটা এই করে বেঁধে নিয়ে পিছনে এই করে ইটা নিয়ে এসে এইখানে হাতার মতো করে দেয়, দিয়ে ব্লাউজ বানাই। তো আমি ঘরের ব্লাউজে কানের যে পুরনো জিনিসপত্র থাকে গলার, সেইগুলো দিয়ে হিন্দি সিনেমার ডান্স করলে সেই ব্লাউজটার দাম আমার 50 টাকা সেলের। লাল একটা ব্লাউজ দেখবে আমার ডান্সে পরা আছে, সব গয়না দিয়ে সাজানো, হিন্দি সিনেমার ড্রেসের মতো বানিয়েছে, আমি ঘরে বানাই। তো আমি অতি অল্প জিনিসে সুন্দর করে গুছিয়ে সব করি। বা আমি কিছু ফুল কিনে আনলাম, একটু প্লাস্টিকের কিছু কিনলাম, 10 দিন 1 মাস 1 বছর কিনে একদিন ঠাকুর ঘরটা সুন্দর করে সেগুলো দিয়ে সাজাই। আমি অনেক অল্পতে চলার চেষ্টা করি, আর অনেক অল্পতেও আমি খুশি থাকি। কিন্তু সেইগুলো সেই মানে সৌন্দর্য সৌরভ, মানে সেই ভদ্র ফ্রেশ দেখে কিছু কিছু কার্মিক লোক আছে আমার পিছনে গুসুপি করছে, হিংসা করছে, ভিডিও চুরি করছে। হ্যাঁ, আর যে ভালো মানুষটা ছিল তাকে নষ্ট করেছে। তবে আমি ভগবানের কাছে বলি যে কলিযুগে যে এটা করছে তার মনটা ভালো করে দাও, কারণ কলিযুগে এটা করলে কখনো মুক্তি পাবে না। সে মৃত্যুর সময় বিশাল বড় যন্ত্রণা। তাই বলছি ভাই, আমার পিছনে যা লেগেছো নিজে বাঁচার জন্য পথ খোঁজো। অনেক গুণিনের বাড়ি যাচ্ছে, অনেক কিছু করছে, আমার গলা নষ্ট করে দিবে, আমার স্পয়েল নষ্ট করে দিবে। দেখেছেন তো এগুলো কি করেছে, দেখেছেন? আমার চুল নিয়ে গিয়ে শ্মশানে এইসব করেছে। এই যে নাকে এগুলো ছিল না আমার। আমি কি করি, যখন ভিডিও করি না, দেখবেন এইগুলোতে কালি লাগিয়ে নিই যাতে তিলের মতো লাগে। হ্যাঁ, এগুলোতে না, এটা আমার তিল, এগুলোতে লাগিয়ে নিই, দিয়ে আমি ভিডিও করি। তবে আমার যে কত শত্রু, এই শত্রুর মোকাবেলা করার জন্য এত বান মারছে, ওষুধ করছে, মানে কি বলবো, আমার যত বেড শু হয়ে গেছি। আমি সারাদিন শুয়ে থাকছি, 2 মিনিট একটু সুস্থ লাগলে কাজ করছি, আর একটুখানি সুস্থ হলে ভিডিও করছি, কারণ আমি ভিডিওটা ভালোবাসি। হ্যাঁ, তো অনেক কষ্ট দিয়েছি। এই কষ্ট পেয়ে পেয়ে আমি তারাপীঠে সন্ন্যাস নিলাম, নিমাই সন্ন্যাসের ঘাটে গিয়ে সন্ন্যাস নিলাম ওই আশ্রমে। তারপরে আমি নানা বাবার ঘাটে গিয়ে হনুমানজির সন্ন্যাস নিলাম। তারপরে আমি কাশিতে গিয়ে নাগা সন্ন্যাস নিলাম, কারণ আমি সন্ন্যাসটা নিয়ে নিলে ঠাকুরের কুলে চলে যাব। আমি ভস্ম মেখে স্নান করি এখন, আর যে যা করবে আমার লাগবে না, কারণ নাগা সন্ন্যাসীদের কেউ কিছু করতে পারে না, সে একদম চলে যায় অন্য জায়গায়। তো এরা পাগলের মতো করে আমাকে করে যাচ্ছে, কিন্তু আমি এদের সব কিছুই জানি, জেনে শুনে আমি হ্যারেসাক্কেল করি না, শুধু বলি তোরা করিস না। আমি যখন মানে আমার কাছে যখন আসবে না, ওটা যখন রিটার্ন যাবে তোরা টিকতে পারবি না, মানে এটা খুব কষ্ট। অনেক ভিডিওতে বুঝিয়ে আমি ভিডিও করেও ছেড়েছি, ওটা শুনছেই না। ওরা গয়না টয়না বন্ধক দিয়ে মোর গুণিন একবারে সর্বস্ব। ভাই, আমি আমার এই চোখে অনেক কিছু দেখাতে পারি, এই চোখে রাম বিয়ে হয়ে আসছে, সীতা মাকে বরণ করে তুলছি, আমি এই চোখে 1000 লোককে দেখিয়েছি, আমার 1000 শিষ্য আছে। এই চোখে কারাগারে আমি কৃষ্ণকে জন্ম দিচ্ছি, আমি এই চোখে দেখিয়েছি। হ্যাঁ, আমি কৃষ্ণের মা দৈবকী, অনেক জন্মের রানী আমি। এ জন্মে আমি ভিখারির বাড়িতে জন্মেছি, কারণ কলিযুগে আমাকে জন্ম দিয়েছে। আমি কিছু মানুষকে ভালোবাসবো, ভালো রাখবো, ভালো পরিচালনা করার ব্যবস্থা করব। তার জন্য আমাকে পাগল ভেবো না, আমাকে বাবা মা পাঠিয়েছে ভোলে ভালা বাচ্চা,
হাসি মুখে সবাইকে হিল করার জন্য, সবাই ভালো থাকার জন্য ব্যবস্থা করার জন্য। আমি এত কষ্ট পাই কিন্তু আমি কোনো দিন হাসি মুখটা লুকোই না। আমার হাজারো কষ্ট থাকে, আমি সবার কাছে দেখাই আমি খুব ভালো আছি। কারণ আমি যদি খারাপ দেখাই তাহলে আমার বন্ধুরা ভালো থাকবে কি করে? হাজার কষ্ট হলে 1 টাকা নিয়েও তবুও খুশি থাকার চেষ্টা করবে। একটা লজেন কিনে খেয়ে 1 গ্লাস জল খেয়ে খুশি থাকার চেষ্টা করবে। কোটি কোটি টাকা ব্যাংকে জমিয়ে আমি রেখে যাব, তারপরে আমি তো নিয়ে যেতে পারবো না। তাই টাকা থাকলে বন্ধুদের হাতে মন্দিরে পুজো দেবেন, ডাক্তার দেখাবেন, খাবেন, সুস্থ থাকবেন। আর না থাকলেও দুঃখ করবেন না, চেষ্টা করবেন একটু ভালো থাকার, একটু 10 টাকা কাজ করে ইনকাম করা। কারোর থেকে নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, সেগুলো থাকে না, সেগুলো সুখ হয় না, সেগুলো একদিনে খালি হয়ে যায়, একদম জীবনে থাকে না। কাউকে হিংসা করবেন না, এটা কলিযুগ। আর হনুমানজিকে খুব ভালোবাসবেন। কলিযুগে হনুমানজি হচ্ছে রাজা আর রামজি, এর দুজনই কলিযুগের শ্রেষ্ঠ দেবতা। তাই রাম 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 করবে। আবার এই হনুমানজিকে যে করে যেরকম পারো সম্মান দেবে। আমি তো বলি হনুমান দাদা, হনুমান দাদার জয়। হনুমান দাদা আমার কি হচ্ছে তুমি দেখে নাও, আমি শুধু তোমার চরণে থাকতে চাই। বন্ধুরা এইভাবে থাকবেন, লোকের বুদ্ধি শুনে ভুলভাল করবেন না, করলে নিজেরাই ঠকে যাবেন। কলিযুগে পাপ করলে খুব কঠিন অবসান। আর এইটা সহজ পদ্ধতি, রাম নাম আর হনুমানজির নাম। আমি তো রাম 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 করি আর হনুমানজিকে হনুমান দাদা বলি। কারণ আমি সন্ন্যাস নিয়েছি, তো আমি হনুমানজিরও সন্ন্যাস নিয়েছি, তাই আমি হনুমানজিকে হনুমান দাদা বলি। হনুমান দাদা তুমি আমার যা দেখো, আমার যা ভুল হয় তুমি ক্ষমা করো। আমার বুদ্ধি, বিচার, জ্ঞান, বৈরাগ্য তোমার চরণে রাখলাম, তুমি আমাকে পরিচালনা করো। আমি কোনো বার তিথি জানি না, তাই টানাই বেশি খাই, জানো বন্ধুরা। আমি কোনো মাছ, মাংস, ডিম, শুকো কাঁকড়া এসব খাই না। আর আমি তো মায়াপুরের দীক্ষা নিয়েছি, আমি যেখানে যাই একটু করে দীক্ষা নিয়ে নিই, এটা আমার খুব ভালো লাগে। আর রামকৃষ্ণ মন্দিরে তো দীক্ষা নিয়েছি। তাছাড়া রামকৃষ্ণ ঠাকুর এখনও আছে, আমার মাথায় চাটি মেরে বৈরাগ্য হোক বৈরাগ্য হোক বলে উনি আমাকে গুরু মন্ত্র দিয়েছে। এমনিতেও আমার গোসাই বাড়ি গুরু আছে, ঠাকুর আছে প্রতি বছর, মহাপ্রভু, গৌরাঙ্গ, ভাগবতজি। আমি একটু ঠাকুরের দিকে নেশা। আর আমি সারাক্ষণ তো আমার শিব ঠাকুর তো বাবা কেদারনাথ তো ব্যায়াম শিখিয়েছে। আমি সারা রাত একটু গান শিখি, ভিডিও করি, ব্যায়াম করি, এইসব করি, নাম করি, মালা জপি। মালা জপি বলতে আমার আছে, মালা আছে, দেখাই না কাউকে, আছে। তো আমার কেউ কিছু ঝেড়ে নিল, কেউ কিছু নিয়ে নিল, তাতে দুঃখ নয়। কিন্তু আমি যে একটা মানুষ ভিডিও করে জিতেছি, আমার সব কিছু নিয়ে ওরা অন্য জায়গায় লুকিয়ে সেলিব্রেশন করেছে। তাহলে আমি বন্ধুদের কাছে সেইটা মানে পরস্ফুটিত হয়ে বেরোতে পারলাম না, মানে আমাকে সম্মান দেওয়া হলো না। তারা যেহেতু তাদের নামে আইডি ফাইডি করে, মানে পাসওয়ার্ড দিয়ে করেছে, আমার নামে খুলেছে, নতুন পেজ খুলেছে, দিয়ে এইসব করে ঝেড়ে টেড়ে তারা সম্মান নিচ্ছে। নিক, উপরওয়ালা আছে। আর তাছাড়া আমার হনুমান দাদা যদি বলে কেস কর, তাহলে তো আমি করবই। ওই তো আমার বুদ্ধিদাতা, ওই তো আমার সব ভালো। বন্ধুরা আমি রাখছি, আমার অনেক ঠকানোর কাহানি, আরও অনেক কিছু জীবনের কষ্ট আছে, সেগুলো তো বলি না। আমার জেঠু
আমার বাবা ক্যান্সার হয়ে মরে যেতে হাতে টিপসই করে সব সম্পত্তি নিয়ে নিয়েছিল, দিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছিল, জানো তো। আমরা মামা বাড়ি এখানে ওখানে থেকে যা হোক করে জীবন কেটেছে। বাপের বাড়ি অনেক সম্পত্তি, মামা বাড়ি তো 500 বিঘা সম্পত্তি। তো সেই জেঠুর কি হয়েছে জানো? জেঠু গলায় দড়ি দিয়ে মরেছে। জেঠুর বড় মেয়েকে বুড়ো বরে বিয়ে দিয়েছিল, গলায় দড়ি দিয়ে মরেছে। জেঠুর বড় ছেলের বৌমা গলায় দড়ি দিয়ে মরেছে। জেঠুর মেজে ছেলে পোকা পড়ে পড়ে মরেছে, পুলিশের চাকরি করত, হাত পা প্যারালিস হয়ে। আর জেঠুর ছোট মেয়ে সীতাহরণ খেলতে গিয়ে কোমর ভেঙে গেছে। আর আমার জেঠিমা তো পোকা পড়ে পড়ে মরেছে। হ্যাঁ, আর আমার বড়দা যে ছিল আশ্রম করেছে 2টো জনকা বাজারে, আর ও ঠাকুর ভক্ত ছিল, সেও মারা গেছে। আমরা একদম সৎ, একদম সৎ, মানে আমরা কারোর 1 টাকা নিতে চাই না, কাজ করে নিতে চাই, অনর্থক নিতে চাই না। বা কারুর আছে বুদ্ধি প্রলোভন দিয়ে টাকা টেনে নেবো, ওইসব আমরা করি না। আর আমরা খুব অল্পভাবে সংকোচভাবে চলার চেষ্টা করি, আমরা ধর্মকে লক্ষ্য রাখি। ওই সাহেবকে বলেছিলাম যে আমি ভিডিওতে যেতে গেলে তোমার বাড়িতে মায়না নেব না, আমার টাকায় আমার সংসার চলবে, আমি চলব। কিন্তু শোনেনি, আমার সম্মান বিশাল হয়ে যাবে, আমি স্টার হয়ে যাব, সেই জন্য আমাকে পা দিয়ে নিচে দাবিয়ে রাখবে। হ্যাঁ, উনি কে? ভগবান দাবাবে না উনি দাবাবে? তবু ওনাকে আমি গুরু বলতাম, বড় ভাই বলতাম। হ্যাঁ, ওনাকে প্রণাম করতাম। ওনার শরীর খারাপ হলে হাত পা টিপে দিতাম। ওনার পায়খানা করতে পারেনি, আমি আঙুল দিয়েও পায়খানা বের করেছি। সেই মানুষটা এত বড় বেইমানি করলো আমার সঙ্গে, জানো।